ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু লাইভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল 8:30, 8:30 নয় 8:45 না মতন। ঠিক আছে, আর আমি এখানে ভাত বসিয়েছি। কেন বলো তো? কারণ ননি যাবে স্কুলে, ওই কারণের জন্য। আর ওর টিফিনটাও বানাবো আজকে, ওকে টিফিনে দেবো ব্রেড। দেখো ভাত বসিয়ে দিয়েছি, মানে সকালটা ননি খাবে আর দুপুরে আমার আর সোনার আর ননির, মানে তিনজনের একবারে হয়ে যাবে। আবার রাতে রুটি করলে রুটি, ভাত করলে ভাত, এইভাবেই আমি করি সারাটা দিন। আর চলো ননির ব্রেক মানে টিফিনটা করে নিই, দিয়ে তারপর ননিকে জাগাবো, মানে ননিকে ঘুম থেকে তুলবো, ব্রাশ করাবো, স্নান করাবো। আবার আকাশে মেঘও করছে, সকালবেলায় বেশ রোদ্দুর উঠেছিল কিন্তু এখন মেঘ করছে। তো চলো, আমার চা খাওয়া হয়ে গেছে, আমি চাটা খেতে খেতে একটু ফোনটা কেটে নিয়েছি। এখন টিফিনটা করে স্কুলের দিকটা সবটা রেডি করে ননিকে তুলবো। ননিকে তুললে ওর পিছনেই তো সময় দিতে লাগে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। কি বার সেটা কিন্তু বলা হয়নি, আজকে হলো বৃহস্পতিবার। কালকে সন্ধ্যেবেলায় আমি যখন বাজারে গিয়েছিলাম ঠাকুরের জন্য পান আর কলা এনে রেখেছিলাম। সকালবেলা উঠে তো আমি ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়েছি আর ফুলও তুলে নিয়েছি। এর মধ্যে দেবো একটু সরষা কুটে আর একটুখানি সস। ননিকে তুলে রেডি করে নিয়েছি আর ননিকে এখন ভাতটা খাইয়ে নিচ্ছি। ননি কিন্তু স্কুল যাওয়ার আগে সেদ্ধ ভাতটা খেতেই খুব বেশি পছন্দ করে, ওই জন্য ওকে স্কুল যাওয়ার আগে আমি সেদ্ধ ভাতটাই দিই। আর আজকে জানো তো ননির মুডটা একটু ফ্রেশ আছে, অন্যদিন একটু ঝিমিয়ে থাকে, আজকে কিন্তু চনমনে লাগছে। যাই হোক চলো ওকে খাইয়ে রেডি করে নিয়ে আমি নিজেও রেডি হয়ে গেছি, এবার ওকে বার করবো। আর আজকে যেই টোটো করে যায় সেই টোটোওয়ালা বলেছে আসবে, মানে আসছে, সেই জন্য অতটা চিন্তা নেই। চলো তাহলে ননিকে স্কুলে দিয়ে আমি আবার একটু বাজারে গিয়েছিলাম, কেননা ঘরে মাছ মাংস কিছুই নেই। ভাবলাম একটু চিকেন নিয়ে নিই, আর চিকেনের সাথে সাথে একটু টমেটো কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। হ্যাঁ, তো এই যে চিকেন নিয়ে এসেছি আর নিয়েছি টমেটো আর হলো টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা আমার বাড়ন্ত ছিল, সেই কারণের জন্য সোনা এখানে চা করে দিয়েছে। সোনা এখানে চা করে দিয়েছে। এসো না, তুই চায়ের সাথে কি খাচ্ছিস? রুটি ছিল তো। এটাই হলো আমার সকালের জল খাবার। সোনা গেছে স্নান করতে, আলুগুলো দিয়ে দেবো। আজকে মাংসের কালারটা দারুণ হয়েছে, সোনাও বলছে মা আজকে মাংসের কালারটা না দারুণ হয়েছে। কালকে যেহেতু উল্টো রাত, আমাদের এদিকে কিন্তু বক্স বাজছে। জল দেবো এবার মাংসটার মধ্যে। ওদিকে রান্না কমপ্লিট আর আমি স্নান করে নিয়েছি। আজকে সেরকম কাচাকুচি ছিল না আর কাচাকুচি করছিও না, রোদ উঠছে না, মানে একটু করে রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, ওই কারণের জন্য। আর আজকে ছিল বৃহস্পতিবার, ওই জন্য পাঁচালি পরে পুজোটা করে নিলাম। পুজো টুজো করে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি ছেলেকে নিয়ে আসতে। বাবা 1:45 বাজে। আজকে টোটোর এত সমস্যা, ননিকা আনতে যেতেও দেরি হয়ে গেছে আর আসতেও দেরি হয়ে গেছে। এখন বাজে 2:45, এখন খাবো, সব তো রান্না করাই আছে। চলো মাংসটা দেখিয়ে দিই তোমাদেরকে কেমন হয়েছে। আমারও খিদে পেয়েছে, দেখো সোনা বলছে খিদে পেয়েছে। আর ননি হাত মুখ ধুয়ে এসে চেঞ্জ করে নিয়েছে, আমার রান্না করা সবাই। এ দেখো মাংস, মুরগির মাংস, লাল লাল ঝোল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আসছি তোমাদের সামনে।
আজকে মাথায় শ্যাম্পু করেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি তোমাদের সামনে। শুয়ে পড়েছিলাম, শরীরটা এতটা ক্লান্ত লাগছিল, কেননা সারাদিনে একটু তো সময় পাইনি বসার বা কিছু করার। সন্ধে দিলাম, সোনাকে এখন পড়াতে আসছে, তো সোনা পড়ে উঠে। এখন বাজে 8:30। সোনার স্যার এসেছিল, পড়িয়ে টড়িয়ে গেল। দুষ্টুমিটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো দেখো রেডি হয়েছি, আবার যাচ্ছি বাজারে, কেননা কালকে বেরোবো, কিছু কয়েকটা জিনিস নেওয়ার আছে। আর ওই যে শাড়িটা যে ফলস পিকো করতে দিয়ে এসেছিলাম, শাড়িটাও নিয়ে আসতে হবে। ওই কারণের জন্য আমি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি বাজার থেকে ঘুরে চলে আসবো। এসে আমাকে ভাত বসাতে হবে রাতের খাবারের জন্য। এটা কি করছিস তুই? কি করছিস তুই? একজন ক্যারাটে করছে, ওরা বাড়িতে থাক, আমি চট করে গিয়ে ঘুরে আসি। এখন বাজে 10টা, আর আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি বাজার থেকে। এই ভাঙাগুলো দেখতে কেমন লাগে, তাই না? তো কিছু করার নেই, আমরা তো ভাড়া বাড়িতে থাকি, আমরা তো ছাড়াতেও পারবো না। তো ভেবেছিলাম স্টিকার মারবো, কিন্তু স্টিকার মারছি না এখন, আপাতত অন্য প্ল্যান আছে। যখন হবে তখন দেখা যাবে, আপাতত স্টিকার মারছি না। তো এরকম শাড়িটা নিয়ে চলে এসেছি, ফলস পিকো করা হয়ে গেছে। এবার কালকের জন্য সব তৈয়ারি করব, মানে কালকে একটা যাব জায়গায়। কিন্তু এখন আপাতত আগে আমাকে ভাত বসাতে হবে, আর আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। রাত বাজে 10টা, ভাবছি 1 কাপ চা করে খাবো, নাকি দিদিমণি এসে পড়াতেও আসে, দিদিমণি এলে দিদিমণির সাথে না 1 কাপ চা খাওয়া যেত। তো চলো চা ভাতটা বসিয়ে নিই আগে, তারপর অন্যান্য কাজ। ভাতটা বসিয়ে দিয়েছি, মা ফোন করছে, দাঁড়াও তো। পুজো দিয়েছিলাম, সন্দেশ, ভাত বসিয়ে দিয়ে আসলাম, এত খিদে পেয়েছে এখন এটাই খাবো। ও, টোটোওয়ালাকে ফোন করতে হবে কালকে বেরোনোর জন্য, দেখি ফোন করে দেখি কি বলে, আবার বাবা মাকে নিয়ে আসতে হবে ও বাড়ি থেকে। চলো, আশা করছি কালকে দিনটা খুব ভালোই কাটবে। ফোনটা করে নি। বন্ধুরা, ভাত হতে হতে আমি এই কাজগুলো করছিলাম। এই যে হাতে নেল পালিশ পরলাম, আলতা পরলাম। সদমা মানুষদের তো আলতা পরে নোকে ছোঁয়াতে হয়, সেই জন্য নেল পালিশের ওপরে আলতাটা লেগে গেছে। আলতাটা উঠে যাবে, একবার ধুলেই উঠে যাবে। পায়েও নেল পালিশ পরেছি। মেয়েকে কতবার বললাম পরিয়ে দিতে, সাধারণত মেয়েই আমাকে পরিয়ে দেয় আলতা। আজকে আর পরিয়ে দিল না। এইটা এই হাতে ভালো লাগছে না খুব একটা, নেল পালিশটা পরে এই হাতে আমি পরি না, আজকে হঠাৎ করে মনে হলো তাই পরলাম। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। আর কালকে যেগুলো পরে যাবো সেগুলো গোছগাছ করে রাখা হবে, এবার ছেলের গুলো গুছাবো ভাতটা নামিয়ে, তারপরে খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে এন্ড করে দিই, ঠিক আছে? তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।